সূরাতুল কাউসার আপনি পাঠ করবেন এই নকশাটির উপরে, তারপরে নকশাটিকে কবরস্থানে দাফন করে দিবেন। আপনার শত্রুর 12টা বেজে যাবে, আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে, আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে লন্ড ভন্ড করা, শত্রুর 12টা বাজিয়ে দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনারা এই নকশে সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটি পড়ে আপনি ফু দিয়ে আপনি এই নকশাটিকে পুরানো একটি কবরে গিয়ে দাফন করে দিবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু চিরতরের মতো বরবাদ হয়ে যাবে, আপনার শত্রুর 12টা বেজে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রুর 12টা বেজে যাবে, আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু চিরতরের মতো বরবাদ হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু, অনেকজন দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করছেন, মেসেজ করছেন যে হুজুর আমি শত্রুর জ্বালা যন্ত্রণায় আর বাঁচতে পারি না। সম্মানিত শ্রোতাবিন্দু, একজন নয় অনেকজন আমাকে কমেন্ট করছেন যে হুজুর শত্রুর জ্বালা যন্ত্রণাতে আমি বাঁচতে পারি না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, কেউ লিখছেন হুজুর আমার প্রতি আমার অনেক জুলুম করছে, আমাকে অনেক ডিস্টার্ব করছে, অনেক বিরক্ত করছে। আবার অনেকে লিখছেন হুজুর আমার কেউ নাই বলে আমার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নিচ্ছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এরকমই যদি আপনার সঙ্গে সমস্যা হয়ে থাকে যে আপনার শত্রু আপনাকে পরেশানি করছে, আপনাকে ডিস্টার্ব করছে, আপনাকে বিরক্ত করছে, আপনার জমি জায়দাদ জোর জবরদস্তি দখল করে নিচ্ছে, আপনাকে কুফরি, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা এগুলি আপনাকে করছে, তাহলে আপনি আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে সূরা কাউসারের আমলটি প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ এই আমল করার বিনিময়ে, এই আমল করার বরকতে মহান রব্বুল আলামিন আপনার শত্রুকে উচিত শিক্ষা দিয়ে দেবে, আপনার শত্রুকে চিরতরের মতো ধ্বংস করে দেবে, আপনার শত্রুকে চিরতরের মতো বরবাদ করে দেবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শত্রুর থেকে হেফাজতে রাখবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সাদকা দিতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব, অসহায়, মিসকিনকে আপনি সাদকা দিবেন, অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে আপনি সেখানে আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনি সাদকা করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনারা যে কোনো দিন বেলা 12টার পর থেকে 3টার মধ্যে পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, ওজোর সহি একটি সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে কিবলার দিকে মুখ করে নেক নিয়ত করে আল্লাহ তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস করে এই নকশাটি আপনারা তৈরি করবেন, রেডি করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, সর্বপ্রথম আপনারা সাদা কাগজে এই 9 খানার একটি নকশা তৈরি করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা 1 2 3 4 5 6 7 8 9, এই 9 খানার একটা আপনি নকশা তৈরি করবেন। তারপরে আপনারা সর্বপ্রথম এই ঘরে আপনারা লিখবেন 4
1 9 এখানে আপনারা লিখে দিবেন। ঠিক আছে, এই খানাটা পূর্ণ হয়ে গেলে আপনি চলে আসবেন এখানে 5 1 9। ঠিক আছে, যখন এইটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন 6 1 9। ঠিক আছে, তারপরে আপনারা এখানে চলে আসবেন 7 1 9। ঠিক আছে, এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা এখানে চলে আসবেন 8 1 9। এইটা যদি আপনাদের সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনারা এখানে চলে আসবেন। ঠিক আছে, এখানে আপনারা লিখবেন 9 1 9। ঠিক আছে, এই ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা এখানে চলে আসবেন 0 2 1। এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন এখানে 1 2 9। এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা এখানে চলে আসবেন 2 2 9। এখানে আপনারা লিখে দিবেন। তো দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি সুন্দর মতো করে দেখাচ্ছি। এইটা হলো নকশা। ঠিক আছে, এই নকশাটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই নকশার নিচে আপনি নামটা লিখে দিবেন, আপনার শত্রুর নাম এখানে আপনি লিখে দিবেন। ঠিক আছে, আপনার শত্রুর নামটা এখানে লিখে দিবেন। এই দেখুন, ফালা বিন ফালা। ঠিক আছে, এখানে আপনি শত্রুর নাম, এখানে বিন, তারপরে এখানে তার মায়ের নাম। ঠিক আছে, আপনার শত্রু যদি মহিলা হয়ে থাকে, এই নামটা যদি মহিলার হয়, প্রথমের নামটা যদি মহিলার হয়, এই বিনতের জায়গাতে তখন বিনের জায়গাতে বিনতে হবে এরকম। ঠিক আছে, আশা করছি বুঝাতে পেরেছি। এই জিনিসটা অনেক ভুল করে। এই শত্রু যদি আপনার পুরুষ হয়ে থাকে তাহলে বিন হবে দিয়ে তার মায়ের নাম, আর যদি শত্রুটা আপনার মহিলা হয়ে থাকে, ঠিক আছে, শত্রু যদি আপনার মহিলা হয়ে থাকে সেই মহিলার নামটা হবে, তারপরে বিন দিয়ে বিনতে দিয়ে তার মায়ের নামটা এখানে হবে। এটা যখন হয়ে যাবে, সম্পূর্ণ যখন হয়ে যাবে, এটাকে সুন্দর মতো করে আপনি ফোল্ড করে নেবেন। ঠিক আছে, এ দেখুন আমি ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এ দেখুন, এরকম সুন্দর মতো করে আপনি ফোল্ড করে নেবেন। ঠিক আছে, ফোল্ড করে নেওয়ার পর আপনি এইটার উপরে আপনারা কেবলমাত্র 7 বার সূরাতুল কাউসার, যদি 100 বার পড়তে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর নাহলে কমপক্ষে 7 বার আপনি বিসমিল্লাহ ব্যতীত সূরা কাউসার পড়বেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা 7 বার পড়ে আপনি ফু দিয়ে আপনি এই নকশাটাকে একটা পুরানো কবরস্থানে দাফন করে দিন। পুরানো কবরে অথবা কবরস্থানের যেগুলো পুরানো কবর হয়ে গেছে সেখানে আপনি দাফন করে দিবেন। ইনশাল্লাহ আপনার শত্রুর 12টা বেজে যাবে। আপনার শত্রু সে আপনার সঙ্গে না, কারো সঙ্গে আর শত্রুতামি করবে না, কাউকে আর পরেশানি করবে না, কাউকে আর ডিস্টার্ব করবে না, কারোর সঙ্গে আর তাং করবে না। সে একদম সোজা হয়ে যাবে, সে নিজে উচিত শিক্ষা পেয়ে যাবে, সে আপনাকে আর বিরক্ত করবে না, আপনাকে আর জুলুম করবে না আপনার সঙ্গে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি শুধু কেবলমাত্র একবার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি লিখে দিবেন। তাহলে আমার তরফ থেকে ফুল ভাবে ইজাজত, অনুমতি, পারমিশন হয়ে যাবে। নতুন করে আপনাকে ইজাজত, অনুমতি, পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লিখে দিবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনি লিখে দিবেন। আমার তরফ থেকে ফুল এজাজত, পারমিশন, অনুমতি হয়ে যাবে। আমি সবাইকে, সকলকে, আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে, প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে, যিনারাই দেখছেন সবাইকে আমি অনুমতি দিচ্ছি। আপনারা আল্লাহর প্রতি ইকিন, ভরসা, বিশ্বাস রেখে করবেন। জাস্ট শুধু যিনারা করতে চাইছেন কমেন্ট সেকশনে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লিখে দিবেন। তো যাই হোক, আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।